প্রথমেই সকল দর্শককে স্বাগত জানাই আমাদের নতুন ভিডিওতে। আপনারা জানেন কি কলকাতার বুকে এমন অনেক পুজো আছে যেগুলো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, সেগুলো হলো ঐতিহ্য, ইতিহাস আর আবেগের এক অনন্য সংমিশ্রণ। তেমনই এক পুজো হলো কলকাতার হালদার বাড়ির কালী পুজো, যা আজও শহরের গর্ব ও ভক্তির প্রতীক আর প্রজন্মের পর প্রজন্ম চলে চলে আসা এক পারিবারিক। এখন আমরা উপস্থিত হয়েছি হালদার বাড়ির কালী পুজোতে। হালদার বাড়ির লোকেশন হলো 15 রামনাথ কবিরাজ লেন, বউবাজার, কলকাতা, পশ্চিমবঙ্গ 7,12,000। এই পুজোর সূচনা হয়েছিল প্রায় 200 বছর আগে, যখন হালদার পরিবারের পূর্বপুরুষেরা শ্যামা মায়ের আরাধনায় নিজেদের সমর্পণ করেছিলেন। সেই সময় কলকাতা তখন নবজাগরণের যুগ সবে প্রবেশ করেছে, চারিদিকে পরিবর্তনের হাওয়া বইছে। তারই মধ্যে হালদার পরিবার স্থাপন করেছিলেন এক চিরন্তন পুজোর ধারা, শ্যামা মায়ের তান্ত্রিক পুজো। এই পুজোর প্রথম সূত্রপাত হয় ইংরেজি 1750 সালে। সূত্রপাত করেছিলেন আদিপুরুষ লক্ষ্মীনারায়ণ হালদার। এবার এদের পুজো 275তম বর্ষে পদার্পণ করল। হালদার বাড়ির আদি নিবাস ছিল হুগলি ও বর্ধমান জেলার মধ্যবর্তী বাদলা গ্রামে। 1700 শতকের মাঝামাঝি সময় কলকাতায় আসেন লক্ষ্মীনারায়ণ হালদার। বাদলা গ্রামের তাদের জমিদারি। কলকাতাতেও বউবাজার, ওয়েলেসলি, গণেশচন্দ্র এভিনিউ প্রভৃতি অঞ্চলে হালদারদের প্রচুর জমিজমা ছিল। চা বাগান, হার্ডওয়্যারের ব্যবসা, জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণ ছিল হালদার পরিবারের মূল ব্যবসা। লক্ষ্মীনারায়ণের চতুর্থ অধস্তন পুরুষ রাখালদাস হালদারের সময় ব্যবসা আরও প্রসারিত হয়। বিংশ শতাব্দীর গোড়ার দিক থেকে ব্যবসা বাণিজ্য সর্বভারতীয় ক্ষেত্রে হালদাররা প্রথম সারির ছিলেন। সেই সময় কলকাতার অভিজাত ক্যালকাটা ক্লাব, বেঙ্গল ক্লাব এবং টালিগঞ্জ ক্লাবের সদস্য ছিলেন এই রাখালদাস হালদার। ক্যালকাটা ক্লাবের প্রথম 10 জন ভারতীয় সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন এই রাখালদাস বাবু। প্রাক স্বাধীনতা যুগে হালদার পরিবারের সদস্যদের স্বদেশী আন্দোলনে অংশগ্রহণের কথাও জানা যায়। আমরা এখানে এসে বাড়ির এক সদস্যের কাছে অভূতপূর্ব একটি গানের সাক্ষী রইলাম। মায়ের রক্ত নয় আমরে যাই কাজল দিও কাজল মায়ের রক্ত নয় আমরে কাজল দিও কাজল আবার কি অদ্ভুত মূর্তি করে ভুবন করে আলি আবার কি অদ্ভুত মূর্তি করে ভুবন করে আলি তোরা দেখতে যাবি দেখতে যাবি রূপ দেখিলে অবাক হবি দেখতে যাবি রূপ দেখিলে অবাক হবি ননে মেঘে গায়ে মামা ওঠে দেখতে যাবি ননে মেঘে গায়ে মামা ওঠে দেখতে যাবি। দুর্গাপুজোয় মহাষ্টমীর থেকে এই প্রতিমার কাঠামো পুজো হয়। তার আগে প্রতিপদ থেকে ষষ্ঠীর মধ্যে কাঠামোর কাঠ সংগ্রহ এবং সূত্রধর দিয়ে কাঠামো তৈরি করে রাখা হয়। মহাষ্টমীর কাঠামো পুজোর পর মৃৎশিল্পীকে বায়না দেওয়া হয় এবং কোজাগরী লক্ষ্মী পুজো থেকে ঠাকুর দালানে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। কুমোরটুলির একই পরিবার বংশ পরম্পরায় 3 পুরুষ ধরেই প্রতিমা তৈরি করছেন। ডাকের সাজে সজ্জিত দক্ষিণাকালী মূর্তি কৃষ্ণনগর থেকে 2 জন শিল্পী বিজয় ঘোষ, বাবলু ঘোষ একে প্রতিমাকে সাজান, যে সাজ সত্যি দৃষ্টিনন্দন। হালদার বাড়ির কালী পুজোয় কিছু প্রাচীন প্রথা আজও বজায় আছে। পুজো শুরুর মুহূর্তে বাড়ির সব বৈদ্যুতিক আলো নিভিয়ে মণ্ডপ এবং সমস্ত বাড়িতে মোমবাতি জ্বেলে দেওয়া হয়। সে এক অভাবনীয় মায়াবী পরিবেশ, চাক্ষুষ না করলে অনুভব করা যায় না। আগে পশু বলির প্রথা থাকলেও 1946 সাল থেকে সেই প্রথা বন্ধ হয়ে গেছে। তার পরিবর্তে আখ, শশা এবং চালকুমড়ো বলি হয়। পুরনো রীতি মেনে মশালের আলোয় সম্পন্ন হয় বলিদান পর্ব। দেবীকে অন্নভোগ দেওয়া হয় না, তার বদলে দেওয়া হয় লুচি, পঞ্চব্যঞ্জন, মিষ্টি। সংকল্প হয় বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষের নামে। শোনা যায় আগে কালী প্রতিমার জিহবা সমান উচ্চতা পর্যন্ত 10 মণ চিনির নৈবেদ্য দেয়া হতো। এখন তা দেয়া হয় 2 মণ। তবে 1 মণ 10 চালের নৈবেদ্য আজও দেবীকে নিবেদন করা হয়। কোনো দেবত্বর সম্পত্তিও নেই। যৌথ পরিবার সবাই মিলে পুজোর দায়িত্ব পালন করে। বাড়ির আড়ম্বর না থাকলেও হালদার বাড়ির পুজোয় নিষ্ঠা, ভক্তি, আন্তরিকতার অভাব নেই। হালদার বাড়ির ঐতিহ্যময় দক্ষিণাকালীকে দেখার জন্য বহু মানুষের সমাগম হয়। দীপাবলির অমাবস্যার রাতে যখন পুরো কলকাতা আলোয় সাজে, তখন হালদার বাড়িতে শুরু হয় এক অন্যরকম আবহ। বাড়ির প্রতিটি কোণে জ্বলে ওঠে প্রদীপ, ধূপের গন্ধ এবং মোমবাতি আলো, আর ঢাকের তালে তালে প্রতিধ্বনিত হয়
জয় মা কালী। মায়ের প্রতিমা এখানে পূজিত হন শ্যামারূপে। কালো বর্ণ রক্তবর্ণ জিহবা, গলায় মুন্ডমালা, হাতে অস্ত্র আর আশীর্বাদের ভঙ্গি। এই রূপে মা যেমনই ভয়ঙ্কর, তিনি ভক্তদের কাছে এক স্নেহময়ী মা। পুজোর আচার শুরু হয় সন্ধেবেলাতে, তারপর চলে গভীর রাত পর্যন্ত। মন্ত্রপাঠ, ধ্যান, বলি সব কিছুই কঠোরভাবে তান্ত্রিক বিধি মেনে হয়। বিশেষ করে রাত 12টার সময় যখন মা কালীকে নিবেদন করা হয় বলি, তখন গোটা পরিবেশে এক অপার শক্তির অনুভব করা হয়, যেন মা নিজে উপস্থিত আছেন ভক্তদের মধ্যে। স্থানীয় মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসেন এই পুজো দেখতে। হালদার বাড়ির আঙিনায় তখন মানুষের ঢল নামে। ছোটদের কাছে এই পুজো হচ্ছে এক উৎসব, আর বয়োজ্যেষ্ঠদের কাছে এক ভক্তি এবং ঐতিহ্যের উৎসব। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো আপনাদের এই ভিডিও। শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে। আরও এমন ঐতিহ্যবাহী কালী পুজো এবং অন্যান্য পুজো গল্প জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে দেখা হবে আরও এক পুজোর ইতিহাস নিয়ে। ততদিন পর্যন্ত জয় মা কালী।